বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু পাকন পিঠা বানিয়েছে, আর এই পিঠাটি খেতে আমি অনেক লাইক করি। তো আমি নাস্তাটা করে নিচ্ছি। কে কে পাকন পিঠা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বাহিরে অনেক ক্রিস্পি ছিল আর ভিতরে অনেকটাই সফট, খেতে খুবই মজা লাগছিল। তো নাস্তাটা করার পর আমি একটু বাহিরে আসছি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, বাতাস হচ্ছিল, রোদও তেমন ছিল না, সব মিলিয়ে ভালোই লাগছিল। আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আসছে। আর এটা হলো মিষ্টি কুমড়ো গাছ। এই গাছটা আমার ছোটো ভাই লাগিয়েছে। আজকে আমি আপনাদের সাথে আমার আম্মুর হাতের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি, ওইটা আমার আম্মু খুব ভালো রান্না করে, তো আপনাদের সাথে শেয়ার করব। আমি বাহির থেকে এসে দেখি আমার আম্মু সব কিছু গুছিয়ে রেখেছেন। এখানে নিয়েছেন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। আর আলুগুলো কেটে রেখেছেন দুই রকম ভাবে, আপনারা আপনাদের মন মতো আলুগুলো কেটে নেবেন। গরুর মাংসতে আলুগুলো একটু বড় বড় হলে খেতে মজা লাগে। আর এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছেন। আর এখন দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছেন রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছেন আদা বাটা, জিরা বাটা, সব বাটা মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছেন হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটাটা কম মনে হচ্ছিল, তাই আর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছেন। তো সব মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি, 3-4টা পেঁয়াজ কুচি হবে এখানে। এখন দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো তেল। তেলটাকে দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। তো মাখানোর কাজটা আমি করছি। মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। হাতে সময় ছিল না, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো। তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখানো শেষ। এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এভাবে মাংসটা রান্না করলে অনেক টেস্টি হয়। তো রান্নার জন্য এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছেন। হাঁড়িটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছেন। আর তেলটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ওইখানে তেল দেওয়া হয়েছে ম্যারিনেটের সময়। আর এখন দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছেন, আর দিয়ে দিচ্ছেন এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর গোলমরিচ। এখন ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে।
এই তো পেঁয়াজের সুন্দর কালার চলে আসছে। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। তো আম্মু মাংসগুলো দিয়ে দিচ্ছেন। আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর একটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো সবগুলো মাংস দেওয়া শেষ। এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামের থেকে একটু কম, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছেন। আর তেমন পানি বের হয়নি, যেহেতু 2 মিনিট হয়েছে। এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর নাড়াচাড়া করে রান্না করতে হবে। তো এখন প্রায় 15 মিনিট পর অনেকখানি পানি বের হয়েছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত ভালো করে কষাতে হবে। মাংস যত বেশি কষানো ভালো হবে, মাংস খেতে তত বেশি মজা হয়। তো ভালো করে মাংসটা কষানো শেষ, উপরে তেল ভেসে আসছে। এখন দিয়ে দিচ্ছেন আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের মতো কষাবেন। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর করে কষানো হয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবেন গরম পানি। আর মাংসটা কষানোর সময় 50% সিদ্ধ হয়ে গেছে, আর পানি দিয়ে বাকি 50% সিদ্ধ করতে হবে, যেহেতু আমরা মাংসটা অনেক সময় কষিয়েছি। তো আশা করছি আজকের আমার আম্মুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যত সময় না মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর 5 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিচ্ছেন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এর মধ্যে আর ঢাকনা খোলা যাবে না। তো এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এটি খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।